ইমাম ও মুসল্লিবৃন্দ একত্রে ইয়া নবী সালাম আলাইকা দুরূদ পড়ে, এটা পড়া কি ঠিক হবে? দয়া করে জানাবেন। প্রশ্ন করেছেন, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মিলাদ কিয়াম করা জায়েজ নাই। যে ব্যক্তি ঢালাওভাবে এই কথা বলে সে নেহায়েত মূর্খ। এবং আপনারা নামাজে দুরূদ পড়েন কি পড়েন না? নামাজের মধ্যে দুরূদ পড়েন না? এই দুরূদ কি আপনারা ইমাম সাহেবের সাথে সুরে সুর মিলায়া তালে তাল মিলায়া পড়েন? যার যার দুরূদ শেষে পড়েন না? তো নামাজের বাইরে গেলে দুরূদ পড়ার জন্য আবার একজন ইমাম লাগবে কেন? যে ইমাম টান দিবে ইয়া নবী, তখন সবাই টান দিবেন। নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মিলাদ কিয়াম করা জায়েজ নাই। যে ব্যক্তি ঢালাওভাবে এই কথা বলে সে নেহায়েত মূর্খ এবং জাহেল। কোরআন হাদিস সম্পর্কে তার কোনো জ্ঞান বা ধারণাই নাই। কাজ বলতে পারেন মুস্তাহাব, যে তার প্রমাণ কি? আমি বলবো মিলাদের কিয়ামের বিপক্ষে দলিল কি, এটা আগে বলেন। মিলাদটা রাসূলের যুগে ছিল না। কতগুলো লোক এক জায়গায় বসে তারপরে সব দাঁড়াইয়া নবী সালাম আলাইকা কোরআন সুরে সমস্বরে একযোগে পড়লো। এইটা রাসূলের যুগে ছিল না। রাসূলুল্লাহর ইন্তেকালের 600 বছর পর মিলাদ আবিষ্কার হয়েছে। এইরকম একটা সুস্পষ্ট বিদআত